আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা যে ম্যাথটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে এই যে তোমাদের এটা অনুশীলনের একটা ম্যাথ। এইখানে আমাদেরকে শর্ত অর্থাৎ যেটা প্রশ্নে দেওয়া আছে সেটা হচ্ছে a+1/a এর মান দেওয়া আছে। আমাদেরকে a⁴ +1/a⁴ এর মান নির্ণয় করতে হবে। তো এটা আমরা দুই ভাবে করতে পারি। তোমাদেরকে আমি দুইটা নিয়মই শেখাবো। তোমাদের এই দুইটা নিয়মের মধ্যে যে নিয়মটা পছন্দ হয়, যে নিয়মটা তোমরা ভালো বোঝো, সেই নিয়মটা তোমরা করবা। তো প্রথমে যে নিয়মটা করছি দেখো, এটা হচ্ছে আমরা a⁴ থেকে ভাঙতে ভাঙতে a+1 এর মান বসিয়ে করব। আর আরেকটা যে নিয়ম সেটা হচ্ছে বর্গ করতে করতে যাওয়া। তো তোমাদেরকে প্রথমে ভাঙা নিয়মটাই শেখাচ্ছি দেখো। তো আমাদেরকে এই ম্যাথটা করার আগে আমাদেরকে যে যে অনুসিদ্ধান্ত আছে সেগুলো জানতে হবে, সূত্র অনুসিদ্ধান্ত এগুলো জানতে হবে। তো আমাদেরকে একটা অনুসিদ্ধান্ত ছিল যে, তোমাদেরকে দেখাই, এই যে অনুসিদ্ধান্তটা এটা আমাদেরকে জানতে হবে যে a² + b² সমান কি হয় a+b। এটা কিন্তু দুইটা আছে তাই না? আমি এটার আগেও এটার উপর একটা ভিডিও বানিয়েছি, যদি তোমরা মিস করে থাকো তোমাদের জন্য লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে, দেখে আসতে পারো। তো জিনিসটা হচ্ছে এরকম, এই একটা সূত্র না, এটা এগুলোকে অনুসিদ্ধান্ত বলা হয়। তো এটার এই একটা আছে, আরেকটা আছে এরকমই, মানে এটা শুধুমাত্র মানের কারণে একটু ভিন্ন হতে পারে। যেমন a² + b², এইখানে একটা যদি a+b² হয়, ধরো যদি মাইনাসের মান দেওয়া থাকে তখন আমরা নিচেরটা ইউজ করবো। এগুলো নিয়ে আমি আলোচনা করেছি, তো এটা নিয়ে আমি বেশি আলোচনা করতে চাচ্ছি না। তো তোমরা দেখে আসতে পারো ওই ভিডিওটা। এই যে আমাদের এই দুটো বিষয় ভালো মতো আত্মস্থ করে নিতে হবে, কারণ দেখো আমাদের এখানে কিসের মান দেওয়া, প্লাসের মান দেওয়া, তাই না? তার মানে আমাদেরকে এইটা ইউজ করতে হবে, আজকের মতো আমরা এটা ইউজ করব। চলো এবার শুরু করি। তো এটার ক্ষেত্রে প্রথমে যে নিয়মটা দেখাচ্ছি এটা হচ্ছে সূত্র, মানে এটা ভাঙতে ভাঙতে যাব, আমরা অনুসিদ্ধান্তটা ইউজ করে ভাঙতে ভাঙতে যাব। দেখো প্রথমে আমরা লিখে নিব, দেওয়া আছে এই যে এখানে লিখে নিতে হবে যে a+1/a, আমি লিখে দিচ্ছি, দেখো তোমরা যেভাবে দেখাচ্ছি এভাবে আমাদেরকে লিখে নিতে হবে। এখানে আমরা লিখবো দেওয়া আছে লিখে নিতে হবে, আমাদের উপরে দেওয়া আছে, তারপর ওই যে মানটা, যে মানটা দেওয়া আছে সেটা আমরা লিখে নেব। a+1/a এর মান কত, 4 দেওয়া। তারপর লিখতে পারি আমরা এখন, এখন কথাটা লিখে তারপরে আমরা ওই যে যেটার মান নির্ণয় করতে হবে সেটা আমরা লিখতেছি। দেখো a⁴ + 1/a⁴, এটা আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা একটা কাজ করতে পারি না, দেখো তো কে আমরা a⁴ কে আমরা এভাবে লিখতে পারি না? তোমাদেরকে আমি লিখে দেখাই, তারপরে বোঝাচ্ছি কেন আমি এভাবে লিখতেছি। এটা আমরা কিন্তু এইভাবে লিখতে পারি, কেন? দেখো এই যে ভেতরে যে a² আছে, a² কে তুমি বর্গ যদি করো তখন কিন্তু a⁴ আসে। আবার 1/a² কে যদি তুমি বর্গ করো উপরে তো 1 থাকে, 1 এর বর্গ 1, নিচে কত আসে, a⁴ আসে, তাই না? তো এই 4টা একটু ঠিক করে দিই। তো দেখো এইভাবে আমরা প্রথমে ভেঙে নিতে পারি জিনিসটা, ঠিক আছে? এইবার আমরা কি করব দেখো তো, আমরা যদি একটা জিনিস কল্পনা করি এখানে যে a², হ্যাঁ a² কে আমি ধরলাম a, ধরলাম a তো আছেই, ধরো আমি x ধরলাম, হ্যাঁ দেখো ধরো আমি যদি x ধরি আর উপরে, মানে আমি a² কে কিন্তু x ধরতেছি, দেখো a² কে যদি আমি x ধরি তাহলে আমরা এটা এইভাবে লিখতে পারি না, x² প্লাস, আর যদি আমি 1/a² কে y ধরি তখন এটার উপরেও কিন্তু একটা বর্গ আছে, মানে একটা স্কোয়ার আছে, তাহলে আমরা কি এটাকে যদি আমরা y ধরি তাহলে টোটাল আমাদের কি আসতেছে y²। তাহলে আমরা সেই অনুসিদ্ধান্তটা পাচ্ছি, তাই না? এই যে x² + y² এর যে অনুসিদ্ধান্ত সেটা হচ্ছে x + y
হোল স্কোয়ার মাইনাস 2xy, আর আরেকটা তো তোমাদেরকে আলোচনাই করলাম। তো আমরা এখানে কি করব, ওই অনুসিদ্ধান্তটা ভাঙবো। তাহলে দেখো কি করব এখন, এইখানে এটা আমরা মানের উপর নির্ভর করবে, যে এইখানে যদি মাইনাসের মান দেওয়া থাকে তখন মাইনাসেরটা নিতে হবে, প্লাস থাকলে প্লাসেরটা নিতে হবে। তো দেখো এবার আমরা কি করতেছি, ওই অনুসিদ্ধান্তটা আমরা ভাঙবো। a স্কোয়ার প্লাস 1/a², তারপরে কি হোল স্কোয়ার হবে মাইনাস 2 ইন্টু ab হয়, তাই না? তাহলে আমরা x ধরো xy হয়, তাহলে আমি a স্কোয়ারকে আমি x ধরেছি, তাহলে আমি লিখবো a স্কোয়ার, আর যেটা ছিল এই যে আমরা ভেতরেরটাকে লিখে নিচ্ছি, এগুলো সব গুণ অবস্থায় আছে, আমরা শুধু ওই অনুসিদ্ধান্তটা ইউজ করেছি, আর কিচ্ছু না। এটা হলো ইন্টু ডট গুণ দিলাম, ঠিক আছে? এইবার আমরা একটা জিনিস খেয়াল করি, যে a স্কোয়ার আর 1/a² যদি আমরা গুণ করি তখন কি এটা কাটা চলে যায়, তাই না? তখন শুধু 2 থাকে, -2 থাকে আর কি। এখন এই ভেতরে খেয়াল করো, এটাও কিন্তু অনুসিদ্ধান্তে ভাঙা যায়, তাহলে আমরাও লিখতে পারি সেই একইভাবে a প্লাস 1/a হোল স্কোয়ার মাইনাস 2 ab। a কত ধরো a আছে, আর b হলো 1/a। আর এবার আমরা সেকেন্ড ব্র্যাকেট দেব, এই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই যে এখানে একটা স্কোয়ার ছিল না, ওই স্কোয়ারটা আমরা এখানে দিয়ে দেব, আর -2, আর এটা তো কাটা চলে যায়, শুধু -2 থাকে, তাহলে আমি বাইরে -2টা রেখে দিচ্ছি। এইবার আমরা দেখো, আমি উপরের টুকু মুছে দিই, দেখো এবার আমরা যে লাইনটা আসবে এটাই আমরা এখন দেখো, আমরা a প্লাস 1/a এর মান কত দেওয়া ছিল, a প্লাস 1/a এর মান কিন্তু দেওয়া ছিল, তাই না? কত দেওয়া ছিল, 4 দেওয়া ছিল, আমরা এখন মান বসাবো, সবকিছু হয়ে গেছে, আমরা শুধু এখন মান বসাবো। তাহলে a প্লাস 1/a, যদি চাও এখানে আবার দেখো a আর এটা কিন্তু কাটা চলে যায়, তাই না? তো তুমি চাইলে এক লাইন আবার এক্সট্রা করতে পারো, এখানে ওই কাটা চলে যাওয়ার বিষয়টা দেখাই দিতে পারো। হ্যাঁ, এই যে আমরা এভাবে লিখে দিব -2, এই যে -2, তাহলে এখানে কি কাটা চলে যায়, তখন শুধু এমন থাকে স্কোয়ার -2। এবার a প্লাস 1/a এর মান কত দেওয়া ছিল, 4 দেওয়া ছিল, এই যে 4 বসায় দিলাম, -2 রেখে দিলাম যার যার জায়গায়, সেকেন্ড ব্র্যাকেট, উপরে হোল স্কোয়ার ছিল -2। এবার আমরা হিসাব করি, দেখো 4 কে বর্গ করলে কত হয়, 16 হয়, আর বিয়োগ 2, এবার আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ারটা দিয়ে দিব -2। আর আমাদের না এখানে অবশ্যই আমরা মান বসিয়ে লিখে নিব, হ্যাঁ মান বসিয়ে কথাটা আমাদেরকে লিখতে হবে। এবার দেখো হিসাব করলে আমাদের অ্যান্সার মিলে যাবে। এটা ছিল আমাদের অনুসিদ্ধান্ত, এভাবে আমরা ভাঙতে ভাঙতে যাব, এই নিয়ম। বর্গটা আমার মনে হয় বর্গ যদি তোমরা করো সব ক্ষেত্রে জিনিসটা সুবিধা হয়, যখন প্রমাণ করতে বলে না ওই সময় অনেক কিছু বের করার প্রয়োজন হয়, তো ওইটা সহজ মনে হয় আমার কাছে। তো 16 বিয়োগ 2 কত হয়, 14 হয়, তাই না? এবার 14, তারপরে উপরে হোল স্কোয়ার ছিল -2। এখন এখন আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হচ্ছে 14 গুণ 14, অর্থাৎ 14 কে স্কোয়ার করলে কত আসে। তো দেখো এইখানে আমাদের 14 কে যদি আমরা বর্গ করি তখন আমাদের আসবে 196, অর্থাৎ 196 বিয়োগ 2, তখন আমাদের কত আসবে 194। এই হয়ে গেল আমাদের অ্যান্সার। তো আশা করি তোমরা এই নিয়মটা বুঝতে পেরেছো, না বুঝলে আবারও জিজ্ঞাসা করতে পারো কমেন্টে, আমি বুঝিয়ে দিব। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে বর্গ করতে করতে যাব। ঠিক আছে, চলো আমরা আরেকটা নিয়মও দেখে নিই। আরেকটা নিয়ম আছে সেটাও দেখি। এটা হচ্ছে বর্গ করতে করতে যাব, প্রথমে সেই আগের মতো করে আমরা লিখে নিব, দেওয়া আছে a প্লাস 1/a এর মান হচ্ছে 4, ঠিক আছে? উপরে লিখে নিব কিন্তু দেওয়া আছে। এইবার আমরা কি করব, এখানে বা দিব, বা দিয়ে
এখানে আমরা কি করব, বর্গ করে দেব, উভয় পক্ষকে আমরা বর্গ করে দেব। এই যে, আর পাশে সাইন নোট দিতে হবে। সাইন নোট বলতে মানে তুমি কি করতেছো এটা আমাদেরকে পাশে অবশ্যই লিখে দিতে হবে। এখানে লিখবো উভয় পক্ষকে বর্গ করে, উভয় পক্ষকে বর্গ করে। উভয় পক্ষকে বর্গ করে, তারপরে আমাদেরকে কি করতে হবে, ওই বর্গটা করতে হবে। করে দেখো বর্গের সূত্র মনে আছে তোমাদের, ওই যে a প্লাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, ওইটাই করবো। দেখো a স্কয়ার প্লাস, এটা আর কোনো ঝামেলা নেই, এটা শুধু তুমি বর্গের সূত্র ইউজ করলেই পেয়ে যাবা। a স্কয়ার প্লাস 2ab a স্কয়ার প্লাস 2ab, এটা তো a মনে হচ্ছে না, এই যে a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, এই যে আমরা এইভাবে দিব। আর ওই পাশে বর্গ করলে কত আসে, 16 আসে। এইবার আমরা কি করব, দেখো এইখানে ওই যে a আর 1/a তো কাটা চলে যায়, তাই না, শুধু থাকে a স্কয়ার প্লাস 2, আর মানে যে এটা এটা তো কাটা চলে যায়, তাই না, এটা তোমাদেরকে বোঝানোর জন্য দেখালাম। তারপরে 1/a স্কয়ার থেকে যায়। এবার আমাদেরকে কি করতে হবে, দেখো তো, যদি যোগ বিয়োগ করার সুযোগ থাকে আমাদেরকে করতে হবে। এইখানে যে 2টা দেখতে পাচ্ছ এখানে প্লাস আকারে আছে, আমরা যদি ডান দিকে সরাই দিই তাহলে এটা মাইনাস হয়ে যাবে। তাহলে এর পরের লাইনই হবে আমরা কি করব, ওই পাশে যে বিয়োগ করে দেব, বা a স্কয়ার প্লাস 1/a স্কয়ার সমান কত আসবে, এই যে 16 বিয়োগ 2। এখানে যেহেতু প্লাস ছিল ওই জন্য ডান পাশে যে মাইনাস হয়ে গেছে। এখন আমরা হিসাবটা করে দেখাচ্ছি যে a স্কয়ার প্লাস, এটা কিন্তু 2 লিখছি, হ্যাঁ, উভয় পক্ষকে বর্গ করা হয়েছে। তাহলে এখন কি 1/a স্কয়ার এর মান কত আসতেছে আমাদের, 14। এই যে 14। এইবার দেখো আমাদের যে প্রশ্নটা সেটা ছিল a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4, তাই না, আমাদের a স্কয়ার প্লাস 1/a স্কয়ার মান বেরোচ্ছে, তাহলে আমাদেরকে আবার বর্গ করতে হবে। এটার সিস্টেমই হচ্ছে আমাদেরকে দুইবার বর্গ করে দেখাতে হবে। তো উপরের দিকে আমি মুছে দিচ্ছি, দেখো তোমরা যদি ভিডিওটা পুরো দেখো আশা করি তোমরা বুঝতে পারবা, এটা দুইটা নিয়মে তোমরা বুঝতে পারবা। দেখো এখন আমি এই যে 14টা আমরা 14 বের হয়েছে, এবার আমরা উভয় পাশে বর্গ করে দিব, উভয় পাশে বর্গ করে দিব। তাহলে আমরা আবার লিখবো ওভাবে যে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার, উপরে দিব এভাবে হোল স্কয়ার দিব, আর ওপাশে দিব 14 আর উপরে স্কয়ার। পাশে আমাদেরকে লিখতে হবে পুনরায় বর্গ করে, পুনরায় বর্গ করে আমাদেরকে লিখে নিতে হবে। এটা এটা কিন্তু লিখবা, হ্যাঁ, আবার অনেকে শুধু ম্যাথ করে, ম্যাথ করলে হবে না, সুন্দর করে লিখতে হবে, পুনরায় বর্গ করে। আচ্ছা, পুনরায় বর্গ করে লিখলাম। এবার আমরা কি করব, এখানে এই যে সেই আবার ওই ওই যে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার আছে না, ওইটাতেই ভাঙবো আবার। আচ্ছা, এটা কি করব তাহলে, এই যে a স্কয়ার, আশা করি তোমরা বর্গের সূত্রটা অন্তত ভালো মতো জানো, না জানলে প্রবলেম না, এগুলো নিয়ে ভিডিও আমি তৈরি করব। তারপরে দেখো এই যে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আর এই পাশে 14 গুণ 14 করলে কত হয়, 196 হয়, 196 হয়। এইবার আমরা কি করব, দেখো সেই সেম পদ্ধতি, আমাদের এই যে a স্কয়ার আর 1/a স্কয়ার, এটা কিন্তু আমাদের কাটা চলে যায়, তাই না, শুধুমাত্র বাম পাশে থেকে যায় +2 থেকে যাচ্ছে। তাহলে আমরা সেই
জিনিসটা করে দেখাচ্ছি। এ স্কোয়ার আর এ স্কোয়ারকে বর্গ করলে হয় a টু দি পাওয়ার 4 প্লাস এখানে এটা তো কাটা চলে যায়, শুধু 2 থাকে, প্লাস 1/a টু দি পাওয়ার 4। দেখো আমাদের a টু দি পাওয়ার 4 কিন্তু চলে আসছে, শুধুমাত্র যদি আমরা এই যে প্লাসটা আছে না, এটা আমরা বাম পাশে সরায় মাইনাস করে দেব। কেন? এই দেখো এখানে যেহেতু প্লাস আকারে আছে, ডান পাশে গেলে আমাদের হবে মাইনাস। তাহলে আমরা ওই পাশে যে মাইনাস করে দিব। এই যে এখানে দিব 196 বিয়োগ 2। হ্যাঁ, এইবার আমরা এখানে লিখে দিব কি, দেখো অ্যান্সার কিন্তু হয়ে গেছে, লাস্ট লাইন লিখতেছি দেখো, অতএব a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 সমান কত আসে আমাদের? 194। এই দেখো আমাদের অ্যান্সার মিলে গেছে। তো আশা করি তোমরা বুঝতে পারছো, না বুঝলে আমাকে আবার জানাতে পারো। এইখানে আমাদের সিস্টেমটা আমি আরেকবার বলি, দেখো যেহেতু আমরা এই বর্গ সিস্টেমটা করছি, শুধুমাত্র বর্গের যে সূত্রটা, অর্থাৎ ওই যে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার না, ওইটা ওইটা আমাদের জানলেই মোটামুটি এটা কমপ্লিট হয়ে যাচ্ছে। আর আরেকটা যেটা আমরা প্রথমে করলাম, সেটার ক্ষেত্রে কি ছিল, ওইটার ক্ষেত্রে একটা ঝামেলা না বলতে, এটা তো আমাদের শিখাই লাগবে তাই না? ওইটার ক্ষেত্রে আমাদের হচ্ছে ওই অনুশীলনটা জানতে হয়, ওই যে a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, আর হচ্ছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab। এই দুইটা আমাদেরকে জানতে হবে যদি আমরা ওইভাবে করি। হ্যাঁ, কারণ অনেক সময় প্লাসের মান নাও দেওয়া থাকতে পারে, মাইনাস দেওয়া থাকতে পারে, অনেক সময় অনেক ঝামেলায় থাকতে পারে। তো তোমাদের এখন শুধুমাত্র যে অনুশীলনীর এগুলো করলে যথেষ্ট তা কিন্তু না, এগুলো আরো কিছু ঝামেলা আছে, যে ঝামেলাগুলো করাবো। তো প্রথমে বই করো আর ভিডিওগুলো দেখো, আশা করি বুঝতে পারবা। আর কোনোটা যদি প্রবলেম হয়, এই জায়গাটা আমি তোমাদেরকে বোঝানোর জন্য কেটে দেখাইছি, তোমরা যদি চাও একবারে এক লাইন করে লিখতে পারো, অথবা শুধু যদি এভাবে লেখো, যেমন এই যে এখানে লিখতে পারো, এই যে ডট গুণ দিবা, দিয়ে a স্কোয়ার ডট গুণ 1/a স্কোয়ার, এভাবে লিখে দিবা। ঠিক আছে, নিচের লাইনে এটা তো কাটাই চলে যায়, বুঝে যাচ্ছে, নিচে +2 লিখে দিয়ে আমরা এভাবে করে দেবো। তো আশা করি বুঝতে পারছো। আর যদি চ্যানেলে নিউ হয়ে থাকো, সাবস্ক্রাইব করো, বেল বাটনে ক্লিক করে ফেলো চ্যানেলের নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যদি কোনো টপিকে প্রবলেম থাকে আমাকে জানাতে পারো। তো আজকের মতো এখানে বিরতি নিচ্ছি। আসসালামু আলাইকুম।